হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ওখানে দেখতে পাচ্ছেন আমার হাজব্যান্ড কুকিজ কিনছে। বিয়ের পর ফার্স্ট টাইম আমরা 10 গলিতে স্মৃতি দিদির বাড়ি ঝাড়সুগুড়া যাচ্ছি। দেখতে পাচ্ছেন আমরা রাজগানপুর রেলওয়ে স্টেশনে বসে আছি। আমার সাথে চুমকি বোন আর আমার দিদি দুটো মেয়ে আছে। ওরা বিয়ের পর আমার সাথে এসেছিলো, এখন যাচ্ছে আমার সাথে। এখন ট্রেনে চড়ে গেলাম। আমরা ঝাড়সুগুড়া পৌঁছে গেছি। ট্রেনে ঘুমিয়ে পড়েছিলাম, ভিডিও করতে পারিনি, অনেক টায়ার্ড হয়ে গেছিলাম। আর এখন দেখতে পাচ্ছেন বাসে বসে গেছি। বাসটা গোমাডারা টিআরএল যাবে, ওখানেই দিদিদের বাড়ি। জিরা কি নদী? এটা হলো ইপ নদী। মনে নেই। অনেক বড় আছে মন্দিরটা, এখান থেকে মন্দির দেখা যাচ্ছে। মাঝখানে একবার যাচ্ছিলাম, জল ছিল না, পুরো শুকনো ছিল। এখান থেকে পুরো দেখা যাচ্ছে মন্দিরটা। ফাইনালি দিদিদের বাড়ি চলে এসেছি। এখানে চালু তো আছে না, গিয়েছিলাম স্নান করবো। আমি মনে করছি পুরাই দেখে দেখছি না, এই পর্যন্ত এলাম। আমি বললাম এসছে পরে আসি না, আমি মনে করছি তুই পুরোনো কোয়ার্টারে চলে গেলি না, মনে আছে না একবার এসেছিলাম। বুঝছে শঙ্করে মনীষা ভিডিও করতে পার করছি। আর বলবি তো শঙ্কু বাজা মিষ্টি এটা দিদির একটা মিষ্টি হলো। জলটা ওদের দিলে জলটা জল দিয়ে এটা ইয়ে দিয়ে গামছা দিয়ে মুখ মুছিয়ে দিতে হয়। আমি এই যে আসলাম বেশি করে ভাবে জল তো আপনারা তো দেখলেন দিদি কেমনি বরণ করলো, আমাদেরকে মিষ্টি খাওয়ালো। এখন আমরা ঘরে প্রবেশ করছি। দিদি আমাদেরকে টিফিনে সিঙ্গারা আর মিষ্টি খেতে দিয়েছে, ওটা এখন হাত পা ধুয়ে খেতে বসেছি। একটু পরে স্নান করে রেডি হয়ে যাব, তারপরে যা যা নিয়ম করার আছে দিদি করবে।
তো দশমংলায় তো বাপের বাড়ি যাওয়া হলো না, দিদিদের বাড়িই আসলাম। তো এখন যা যা রিচুয়ালস আছে দিদি ওটা করছে। 2 দিন পর আমি শ্বশুর বাড়ি চলে যাব, আর বোন দিদির মেয়েরা ওরাও নিজেদের বাড়ি চলে যাবে। অনেক মিস করব সবাইকে। এগুলো শেখো, বয়স যত বাড়বে কাজে লাগবে। বুঝলে তুমি কি? আচ্ছা এইগুলো কিছু যদি জলে টলেই করতে হয় না, এগুলো ঘরে এক জায়গায় পোল্ট্রি করে ইয়ে করে রেখে দিলে হবে, পটলি করে। শুনকি আমার থেকে ভালো নিয়ম কানুন জানে। পুটলি করে সেটা রিনার বাড়িতে পাঠিয়ে দিতে হবে। হ্যাঁ, এই না রাখবি যে তো ইয়ে স্বপনের কাছে পাঠিয়ে দেবো। না, এটা তোকে আনতে যেতে হবে। না দিদিকে জিজ্ঞাসা করবো। এটা সেটা দেখো, যদি হয় আমরা ওই যে কালীপুর ঠাকুর হ্যাঁ, ওখানে গিয়ে আমরা আর ভাসিয়ে দিলে ভালো, সত্যি ঘরে এসে রাখা যাবে। ঠাকুরের ঘরে দিয়ে, কারণ ঘরে থাকলে পরে কোথা দিয়ে কি হবে, ঠাকুরের নাম নিয়ে একটা ভালো প্লাস্টিকের ভিতরে ই করে রেখে দাও। জামাইবাবু তো ভালোই গাইড করছে। গলারটা বর্তমান নতুন জামাই মানে আমার হাজব্যান্ড খেতে বসেছে। বাকি সব চিল্লার পার্টি নিচে বসেছে, এদের সাথে আমিও বসে যাই। তো খাওয়া দাওয়ার পর আমরা একটু রেস্ট করলাম, ঘুমিয়ে পড়েছিলাম। এখন আমরা ইভিনিং টাইমে আম মাখা খাচ্ছি, দেখতে পাচ্ছেন। मैंगो पार्टी चल रहा है, देख सकते हैं। सबको मिर्च लग रहा है तो আম মাখা খেয়ে মজা এসে গেল। তো আপনারা কে কে আম মাখা খেতে ভালোবাসেন আমাকে কমেন্টে জানাবেন। তো আজকের দিনটা দিদিদের বাড়ি খুব ভালো মতন কাটলো, রিচুয়ালগুলোও ভালো মতন হলো। তো ভিডিওটা এখানে শেষ করছি, বাই।